আর যদি সবার সামনে ওর সত্যিটা না আসতো, তাহলে আমাকে সারা জীবন ওরকম একটা অপরাধের সাথে কাটাতে হতো। দারোয়ান বলে, বড়বাবু আমাকে আগে থেকেই বলে দিয়েছে তুমি হচ্ছে মহান ধরিবাস লোক, তোমার কোনো কথায় কান দিতে মানা করেছে। বেশি নাটক করো না, তোমার জন্য আমার চাকরি শেষ করব নাকি? জানাজানি হয়ে গেলে আমার চাকরিটা চলে যাবে। ভিক্টর বলে, তাহলে কি আপনি 10,000 টাকাটা নেবেন না? তারপর লোকটির একটু লোভ হয়। 10,000 টাকা? ঠিক আছে, কাজ হয়ে যাবে। রাজীববাবু রাধিকাকে সান্ত্বনা দেয় আর বলে, অনেক হয়েছে, আর কাঁদিস না। ওই বেঈমানটার জন্য চিন্তা করাটা এবার বন্ধ কর। তোর ছেলে আছে, টিনটিনের মুখের দিকে তাকিয়ে তোকে থাকতে হবে। রাধিকা বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার কথা না শুনে আজ আমার এই পরিস্থিতি। রাজীববাবু বলে, সেদিন যদি আমার কথা শুনতিস। কিছু কিছু সময় বাবা মায়ের কথা শুনতে হয়। অনি তখন ভাবে, কি করব এখন আমি? হ্যারির সাথে আমার সম্পর্কটা তো আর মেনে নেবে না কেউ। সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল দিদিভাইয়ের সাথে এই ঘটনা হওয়ার পর।